যিনি হোস্ট আমাদের সম্মানিত এলিট গ্রুপের সম্মানিত একজন ম্যানেজার এবং অন্যতম একজন ট্রেনার গ্রুপের, যিনি খুব ভালো ট্রেনিং করান এবং উদ্যমী একজন ট্রেনার এবং ম্যানেজার। পাশাপাশি আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে যারা আপনারা উপস্থিত আছেন। অলরেডি 118 জন পার্টিসিপেন্ট আমরা আছি। একটা ট্রেনিং অলরেডি আমাদের শেষ হয়েছে, তারপরে নেক্সট আরেকটা ট্রেনিং এ জয়েন করা। একটু আসলে বোরিং ফিল হওয়ার মতো। তারপরেও যেহেতু আমরা আগেরটা আমাদের ছিল গেস্ট ওরিয়েন্টেড ট্রেনিং, যেখানে সব পিসিরা ছিল, আপনারাও ছিলেন অনেকেই, কিন্তু এখনকার যে ট্রেনিংটা এটা মূলত আপনাদের জন্য। আজকে আমাদের টপিকসের মূল বিষয়টা হাউ টু বিকাম এ স্পন্সরিং সুপারস্টার ইন নেটওয়ার্ক মার্কেটিং। যে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কিভাবে একজন স্পন্সরিং এর সুপারস্টার হতে পারবেন। স্পন্সরিংটা আমাদের এই বিজনেসের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন যে আপনি একজন স্পন্সরিং সুপারস্টার। আমরা সুপারস্টার বলতে কি বুঝি? শুধুমাত্র কিন্তু সিনেমাতে যারা নায়ক এরাই যে সুপারস্টার এটা না, কিন্তু সুপারস্টার বলতে আপনি ওই লাইনের সবচেয়ে দক্ষ একজন মানুষ। আপনার দক্ষতাকে এখানে কিন্তু বোঝানো হয় যে আপনি ওই মাপে চলে গেছেন, যে আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি এখানে। ঠিক তেমনি করে আপনি যদি স্পন্সরিং এ আপনার ভিতরে সেই অবস্থাটাকে, তাহলে আমি বিশ্বাস করি যে আজকের ট্রেনিংটা আপনাদের প্রত্যেকের জন্য নতুন কোনো ইনফরমেশন, নতুন কোনো বার্তা বয়ে আনবে। মাস্টার দ্য আর্ট অফ অ্যাট্রাক্টিং অ্যান্ড এম্পাওয়ারিং নিউ পার্টনার্স। নতুন পার্টনারদেরকে আকর্ষণ করার, নতুন পার্টনারদের প্রতি একটা ক্ষমতা, একটা শক্তি প্রয়োগ করে দেওয়ার, তাদেরকে উৎসাহিত উদ্দীপ্ত করার আপনাকে একটা মাস্টার হতে হবে। আপনাকে সেই দক্ষতাটা অর্জন করতে হবে। তাহলেই কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সারা ওয়ার্ল্ডে আপনি রাজত্ব করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিন্তু মানুষ নিয়ে খেলার একটা বিজনেস, যে আপনি চমৎকার করে মানুষের মন পড়তে পারবেন, তার মাথার ভিতরে ঢুকতে পারবেন। কারণ বর্তমানে সারা পৃথিবীতে মার্কেটিং বিষয়টা কিন্তু নতুন একটা অধ্যায় নিয়ে আসছে, নিউরো মার্কেটিং। যে নিউরো মার্কেটিং বিষয়টা কি? যে আপনি যে মার্কেটিং এ আছেন, আপনি যে লোকগুলোর সাথে আপনি ডিল করছেন, তাদের মস্তিষ্ককে আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। আপনাকে বুঝতে হবে যে কিভাবে কথা বললে, কিভাবে কাজ করলে পরে আমার টিম মেম্বাররা সঠিকভাবে কাজটা করতে পারবে। তাদের মধ্য থেকে সেই পাওয়ারটা আপনাকে জাগিয়ে তুলতে হবে এবং তাদের ভিতর থেকে সেই কাজটা আপনাকে বের করে আনতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে আপনাকে মাস্টার হতে হবে। আপনি স্পন্সরিং এ মাস্টার হবেন, আপনি অন্যকে আকর্ষণ করার মাস্টার হতে হবে, যে আপনার টিম মেম্বার বা নতুন লোকগুলো যেন আপনার কথা শুনে, আপনার দিক নির্দেশনায় তারা যেন আকর্ষিত হয়। এই জিনিসটাই কিন্তু আপনার দরকার। যদি আপনি এভাবে নিজেকে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই বিজনেসে আপনি রাজত্ব করতে পারবেন। সারা পৃথিবীতে আপনার নাম ডাক আপনি ছড়িয়ে দিতে পারবেন। শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কিন্তু ওই 2-4-5 জন লোক জয়েন করাই দিলাম, তারা কাজ করবে, আমার কোনো কাজ নাই, এরকম ভাবে চিন্তা করা বিজনেস কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং না। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনাকে চিন্তা করতে হবে যে এইখানে আমি আমার মূলত ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারবো। দেখেন, আমরা যারা জব করি বা আমরা যারা অন্যান্য বিজনেস করি, ওইখানে কিন্তু আপনি আপনার মূল ট্যালেন্টটাকে, আপনি আপনার মেধাটাকে কিন্তু কাজে লাগাতে পারেন না। আপনি পড়াশোনা করছেন সায়েন্সে, আপনার জব হচ্ছে ব্যাংকে। আপনি পড়াশোনা করছেন হিস্ট্রি নিয়ে, আপনার জব হচ্ছে কোনো সায়েন্সের কোনো বিষয়ের উপরে। তার মানে কি, পড়াশোনার সঙ্গে আপনার জবটা কিন্তু মিলছে না। আপনি ছোটবেলা থেকে যে স্বপ্ন নিয়ে আপনি বড় হয়েছিলেন, সেই স্বপ্নের জবটা কিন্তু আপনি পাচ্ছেন না। তার মানে আপনার মেধাটাকে পরিপূর্ণ রকম আপনি কাজে লাগাতে পারছেন না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কি এমন একটা বিষয় যেখানে আপনি আপনার মেধাটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন। এখানে ট্যালেন্টটাকে কাজে লাগানোর জায়গা হচ্ছে কি এই প্ল্যাটফর্মটা, যে আপনার ভিতরে কতটুকু পাওয়ার আছে, আপনার ভিতরে কি ইনফরমেশন আছে, আপনি কি চাচ্ছেন, সমস্ত কিছু কাজে লাগাতে পারবেন আপনি এই প্ল্যাটফর্মে। কারণ এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ আপনার জন্য তৈরি করা, আপনি আপনার মনের মতো করে সাজাই নেন। এমন একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে আমরা আমাদের ভিতরের মেধা, আমাদের ভিতরে প্রজ্ঞা, আমাদের ভিতরে শক্তি, সমস্ত কিছু কিন্তু নিজের মতো করে প্ল্যাটফর্মটাকে আমরা সাজিয়ে নিতে পারি। এই জন্যই বলা হয় যে আপনাকে এখানে প্রত্যেকটা বিষয়ে যদি আপনি সুপারস্টার হতে পারেন, আপনি মাস্টার হতে পারেন, তবেই কিন্তু আপনি এখানে অন্যদের থেকে খুব দ্রুত নিজেকে ডেভেলপ করতে পারবেন।
দেখবেন অনেকে বিজনেসে আছে গত 1 বছর হয়েছে, 1.5 বছর হয়েছে, 2 বছর হয়েছে, কিন্তু হঠাৎ করে একজন ব্যক্তি এসে 6 মাসের মধ্যে নিজেকে এমন অবস্থানে নিয়েছে যে ওই 2 বছর ধরে একটা ব্যক্তি কিন্তু ওই অবস্থানে আসতে পারেনি। কেন? কারণ এই 6 মাসে ওই ব্যক্তিটা তার মেধা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার ট্যালেন্ট সবকিছু কিন্তু এখানে কাজে লাগে গেল। এই কাজে লাগানোর কারণেই কিন্তু সে 6 মাসের মধ্যে ওই 2 বছরের ব্যক্তিটাকে বিট করে সে উপরে চলে আসছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উপরে যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনি এখানে সফলতাটা কতদিনে চান, আপনি নিজেকে কোথায় দেখতে চান, সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার উপরে। এই কারণে বলা হয় সাকসেস সবসময় ডিপেন্ড করে আপনার উপরে। আপনি আপনার সাকসেসের উপরে জন্য সবচেয়ে বড় বাধা এবং সবচেয়ে বড় সহায়ক হতে পারেন যদি আপনি চান। আপনি চাইলে পরে কিন্তু আপনার এই বিজনেসে সফলতা আসাটা সময়ের ব্যাপার মাত্র। আবার আপনি না চাইলে এই বিজনেসের সফলতাটা কোনোদিন আসবে না। অর্থাৎ আপনার জীবনের সফলতা এবং ব্যর্থতার জন্য একমাত্র আপনিই কিন্তু দায়ী। সো এই কারণে আজকের আমাদের এই টপিকটা হচ্ছে স্পন্সরিং সুপারস্টারের উপরে, যে আপনি কিভাবে নিজেকে সেই স্পন্সরিং সুপারস্টার করতে পারবেন, আপনি নিজেকে কিভাবে অন্যকে আকর্ষণ করার সেই দক্ষতাটা আপনার মধ্যে নিয়ে আসতে পারবেন। আজকে আমরা কি শিখবো, কিভাবে আপনি নিয়মিতভাবে নতুন মানুষ স্পন্সর করে একটি সফল ও শক্তিশালী টিম তৈরি করতে পারেন। প্রথমে স্পন্সরিং কি আসলে? অনেকে দেখা যায় ভাবছেন যে বস আপনি তো কথা বললেন স্পন্সরিং স্পন্সরিং, কিন্তু আসলে স্পন্সরিংটা কি? স্পন্সরিং মানে হলো নতুন মানুষকে আপনার বিজনেসে যুক্ত করা, নতুন মানুষের দায়িত্ব নেওয়া। এখানে কিন্তু আমরা রিক্রুট করি না, আমরা কি করি, আমরা কিন্তু স্পন্সরিং করি। তার মানে আপনি একজনকে স্পন্সর করছেন, আপনি একজনের দায়িত্ব নিচ্ছেন। যে মানুষটাকে আপনি ইনভাইট করলেন বিজনেসে, ওই মানুষটাই ইনভাইট করার পরে যখন আপনার বিজনেসে আসলো তখন ওই মানুষটাই কিন্তু আপনি স্পন্সর করছেন। অর্থাৎ ওই মানুষটার দায়িত্ব নিচ্ছেন যে ওই মানুষটাকে বিজনেসটা শেখানো, বিজনেসটা করানো এবং ওই মানুষটাকে সফল করা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আপনি তার দায়িত্ব নিচ্ছেন। যদি আপনি তাকে বিজনেসে সফল করতে না পারেন তাহলে কিন্তু আপনি দায়ী হয়ে যাবেন, তার কাছেও হবেন এবং সৃষ্টিকর্তার কাছেও হবেন, কারণ তার সঙ্গে আপনি কমিটমেন্ট করে তাকে আপনি নিয়ে আসছেন। এই জন্য স্পন্সরিং কিন্তু অনেক বড় একটা বিষয়। এটি চাপ সৃষ্টি নয়, বরং সংযোগ, অনুপ্রেরণা এবং ডুপ্লিকেশন। স্পন্সরিংটাকে কোনো চাপ হিসেবে আপনারা নেবেন না যে আমাকে জয়েন করাতে হবে, নতুন নতুন লোকদেরকে আমি জয়েন করবো, এটা তো অনেক প্রেশার আমার জন্য, এটা তো অনেক প্যারা। অনেকে প্রেশার মনে করেন, অনেকে প্যারা মনে করেন। আসলে এটা কিন্তু কোনো চাপ সৃষ্টি না, এটা আপনার ভিতরে কোনো চাপ না। এটা মূলত কি, নতুন নতুন মানুষের সাথে আপনার একটা সংযোগ তৈরি হবে। নতুন মানুষের ভিতরে আপনি অনুপ্রেরণা সৃষ্টি করে দিবেন, তাদেরকে আপনি অনুপ্রেরিত করবেন, তাদেরকে আপনি এক্সাইটেড করবেন। তারা যখন বিজনেসের প্রতি এক্সাইটেড হচ্ছে, তারা যখন বিজনেসটা নিয়ে খুব বেশি ভাবছে, তখন দেখবেন তারা বিজনেসটা করার জন্য খুব বেশি রকম চাইবে যে আমাকে এই বিজনেসটা করতে হবে, আমার খুব ভালো লাগছে, আমি এই বিজনেসটা করতে চাই, এখান থেকে আমার স্বপ্ন পূরণ হবে, এখানে আমি অনেক কিছু করতে পারবো। তাহলে এই যে সে উদ্দীপনা পাচ্ছে, এই যে সে অনুপ্রাণিত হচ্ছে, এটাই কিন্তু আপনার স্পন্সরিং এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আসছে। পাশাপাশি কি করতে হবে, আপনাকে ডুপ্লিকেশন করে দিতে হবে। অর্থাৎ আপনার ভিতরে যেটা আসছে আপনি সেটা ডুপ্লিকেশন করলেন, আপনি স্পন্সরিং করছেন এবং আপনি আপনার টিমে যে ব্যক্তিকে স্পন্সরিং করলেন তাকেও আপনি ডুপ্লিকেশন করে দেন। তাহলে এই তিনটা বিষয়ের সমন্বয়ে কিন্তু আপনার বিজনেসের সফলতাটা আসবে। সংযোগ করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন এবং ডুপ্লিকেশন করছেন। অর্থাৎ আপনি স্পন্সর করলেন, তাকে অনুপ্রেরণা দিলেন এবং তাকে ডুপ্লিকেশন তৈরি করলেন আপনার। কেন স্পন্সরিং এ মাস্টার হওয়া জরুরি, কেন প্রয়োজন? স্পন্সরিং হচ্ছে আপনার বিজনেসের হৃদস্পন্দন, আপনার বিজনেসের হার্ট যদি বলা হয় সেটা হচ্ছে স্পন্সরিং। যদি আপনার হার্ট না থাকে, যেমন করে একজন মানুষ বাঁচতে পারে না, তেমনি করে আপনার বিজনেসে যদি আপনার স্পন্সরিং না করেন তাহলে কখনোই কিন্তু আপনার বিজনেস বাঁচবে না, আপনার টিম বাঁচবে না। আপনাকে স্পন্সরিং করতে হবে, নতুন নতুন স্পন্সরিং করবেন। যত বেশি স্পন্সরিং করবেন আপনার টিম তত বড় হবে, আপনার অ্যাচিভমেন্ট তত দ্রুত আসবে এবং আপনার বিজনেসটা তত বেশি স্থায়ী হবে। আপনি কেন বিজনেস করতে চান, আপনি একটু প্ল্যান করেন যে আমি কি ধরনের বিজনেস করতে চাই, আগামী 5 বছর পরে আমি আমাকে কোথায় রাখতে চাচ্ছি, আগামী 5 বছর পরে আমি এই বিজনেস থেকে কত টাকা ইনকাম করতে চাচ্ছি।
আপনি কি আগামী 5 বছর পরে 5 লাখ ইনকাম করতে চাচ্ছেন? আপনি কি 10 লাখ ইনকাম করতে চাচ্ছেন? এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে আপনার স্পন্সরিং এর উপরে। কারণ আপনি ফার্স্ট বিজনেস শুরু করছেন, আপনি স্পন্সরিং শুরু করছেন, এটা প্রত্যেকটা স্পন্সরিং মানে আপনার বিজনেসের এক একটা পিলার, এক একটা খুঁটি, যে আপনার এই বিজনেসটা, আপনার এই সাম্রাজ্যটা যতগুলো পিলার বেশি হবে তত বেশি কিন্তু স্থায়ী হবে, তত বেশি কিন্তু আপনার এই সাম্রাজ্য স্ট্রং হবে, শক্তিশালী হবে। কারণ আপনার এই সাম্রাজ্য পিলার বেশি। দেখবেন একটা বিল্ডিং এ যত বেশি পিলার থাকে তত বেশি কিন্তু বলা হচ্ছে কি যে এই বিল্ডিংটা খুব স্ট্রং, এই বিল্ডিং এর পিলার অনেকগুলো দেওয়া আছে, এই বিল্ডিং এর নিচে অনেক বেশি গভীরভাবে করা হয়েছে। অর্থাৎ আপনার প্রত্যেকটা স্পন্সরিং, আপনি আজকে একজন মানুষকে ইনভাইট করে তাকে আপনি ফরএভারে জয়েন করাইছেন, তাকে আপনি ট্রেনিং ভালো করে করায়, তাকে আপনি এফবিও তৈরি করছেন, তাকে আপনি বিজনেসটা শেখাচ্ছেন, তারপরে কি ওই ব্যক্তিটা কিন্তু আপনার এই বিজনেসে একটা পিলার তৈরি হচ্ছে। তাকে আপনি ম্যানেজার তৈরি করে ফেলবেন, আপনার বিজনেসের একটা স্থায়ী খুঁটি তৈরি হয়ে যাবে। তাহলে এভাবে করে যে আপনি আপনার বিজনেসটাকে যত বড় করতে চান, যত বেশি স্থায়ী করতে চান, যত বেশি শক্তিশালী করতে চান, আপনি তত বেশি বেশি করে স্পন্সরিং করবেন। স্পন্সরিং ছাড়া কিন্তু কখনোই আপনার বিজনেস স্ট্রং হবে না, আপনার বিজনেস শক্তিশালী হবে না, আপনার এই সাম্রাজ্য কিন্তু টিকবে না যদি আপনার স্পন্সরিং না থাকে। মনে করেন আপনারা অনেকে আছেন 2টা স্পন্সরিং করে বসে আছেন, আপনার এই সাম্রাজ্য কিন্তু 2টা খুঁটি পরে আছে, একটু ভাবছেন যে কি হতে পারে, যে কোনো মুহূর্তে কিন্তু কাজ হয়ে যেতে পারে। একটা খুঁটি একটু লুজ হয়ে গেল, আপনার বিজনেস কিন্তু কাজ হয়ে গেল। একজন লোক কাজ করতেছে না, একজন লোকের পরীক্ষা চলে আসছে, পাশে ফ্যামিলিগত ঝামেলা আছে, তার মানে কি আপনার বর্তমানে একটা কোটির উপরে বিজনেস দাঁড়ায় আছে। তাহলে আপনি কিন্তু রিস্কে আছেন যে আপনার বিজনেস যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। কিন্তু যে ব্যক্তিটা 5টা কোটির উপরে বিজনেস আছে, 10টা কোটির উপরে বিজনেস আছে, সে কিন্তু রিল্যাক্সে আছে যে 2টা লোক কাজ না করলো আমার 8টা লোক কাজ করতেছে, আমার 8টা লিঙ্ক কাজ করে, আমার 8টা টিম কাজ করতেছে, কোনো প্রবলেম নেই। 4টা লোক কাজ না করলেও আমার 6টা লিঙ্ক কাজ করতেছে। তাহলে ওই মানুষটা কিন্তু বিজনেসে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ তার একাধিক জয়েনিং আছে, একাধিক স্পন্সরিং আছে। এখন আপনাকেও ঠিক বিজনেসে ওই একাধিক স্পন্সরিং এর দিকে ভাই ঝুঁকতে হবে। স্পন্সরিং না বাড়ালে কখনোই কিন্তু আপনার বিজনেসটা এগোবে না। এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের বিজনেস করতে চাচ্ছেন, আপনি কেমন বিজনেস করতে চাচ্ছেন। আপনি যত বড় বিজনেস করতে চাইবেন, আপনি বিগ বিজনেস করতে চাইবেন, আপনার বিগ বিজনেসের জন্য বেশি বেশি করে স্পন্সরিং দরকার। আপনি ছোট বিজনেস করতে চাচ্ছেন, আপনি 2টা স্পন্সরিং করছেন, 3টা স্পন্সরিং করছেন, আপনার বিজনেস কিন্তু ওইটুকুর মধ্যে আবদ্ধ হয়ে আছে। একজনের জ্বর হয়েছে, একজনের পরীক্ষা আছে, একজনের ফ্যামিলি নিয়ে প্রবলেমে আছে, তার মানে আপনার তিনজনে কেউ কাজ করে না, আপনার বিজনেস শেষ। এই মাসে কোনো বিজনেস আপনার নাই। অনেক সময় দেখবেন কিন্তু এমন হয় যে আপনার 2টা মাত্র লিঙ্ক কাজ করতেছে, একটা লিঙ্কের হয়তো তার পরীক্ষা চলতেছে, সে সময় দিচ্ছে না, কাজ করছে না, আরেকজনের ফ্যামিলিগত ক্রাইসিস আছে, সে কাজ করতে পারছে না, তার মানে আপনার এই মাসে কোনো সিসি নাই, আপনি চুপচাপ করে বসে আছেন। যখন জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার ভাই আপনার সিসি নাই কেন এই মাসে, আপনি কি বলছেন, তো বস কি বলবো আসলে আমার একটা এফবির পরীক্ষা চলতেছে, আরেকজনের ফ্যামিলিগত প্রবলেম আছে, আপনার বিজনেস নেই। কিন্তু যদি আপনার ওই 2টার জায়গায় 10টা লোক থাকতো, 10টা এফবিও থাকতো, 10টা লিঙ্ক থাকতো, তাহলে কিন্তু আপনি টেনশন করতেন না, আপনার সিসি কিন্তু অবশ্যই আসতো। এই জন্য স্পন্সরিংটাকে বলা হচ্ছে আপনার এই বিজনেসের হার্ট। এই হার্ট বিট হচ্ছে আপনার এই বিজনেসের স্পন্সরিং। এই জন্য যত বেশি বেশি আপনি স্পন্সরিং করবেন, আপনার বিজনেসটা তত বেশি স্ট্রং হবে। যত বেশি স্পন্সরিং তত বেশি নেতা তৈরি হবে, লিডার তৈরি হবে। আপনার বিজনেসে যত বেশি আপনি স্পন্সরিং করবেন, আপনার তত বেশি লিডার তৈরি হচ্ছে, আর এই লিডাররাই কিন্তু আপনার বিজনেসটাকে ধরে রাখবে। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কি বলা হয় যে আপনি মানুষ তৈরি করেন, মানুষ আপনার বিজনেস তৈরি করবে। এখন আপনি কতগুলো মানুষ তৈরি করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যত বেশি মানুষ তৈরি করবেন, আপনার বিজনেসে তত বেশি লিডার তৈরি হবে, আর যত বেশি লিডার তৈরি হবে আপনি তত দ্রুত রয়্যালিটিতে যাবেন, তত দ্রুত। নেটওয়ার্ক মার্কেটিং এটা কিন্তু রয়্যালিটির বিজনেস, এখান থেকে রয়্যালিটি ইনকাম করা যাবে। এখন রয়্যালিটি ইনকাম করার জন্য ভাই ওই বেগুন গাছ লাগালে কিন্তু হবে না, আপনাকে আম গাছ লাগাতে হবে এবং বেশি বেশি করে লাগাতে হবে। যত বেশি আপনি স্পন্সরিং করতে থাকবেন, যত বেশি আপনি লিডার তৈরি করবেন, আপনি তত দ্রুত রয়্যালিটিতে যেতে পারবেন। যে আপনি কাজ না করলেও আপনার নিচে অনেক মানুষ কাজ করতেছে, আপনি অফিসে না আসলেও টিমের আপনার অনেক লোক অফিসে আসতেছে, আপনি ঘুমায় থাকলেও আপনার টিমের অনেক মানুষ কাজ করছে। আর আপনার টিমে যদি লোক হয় কম, স্পন্সরে যদি আপনি কম করেন, আপনার লিঙ্ক যদি কম হয়,
তাহলে দেখবেন যে আপনি জেগে থাকলেও আপনার বিজনেস হবে না, ঘুম তো দূরের কথা। এই কারণে আপনাকে বেশি বেশি করে স্পন্সরিং করে বেশি বেশি করে লিডার তৈরি করতে হবে। যত বেশি লিডার তৈরি করবেন আপনার বিজনেসটা তত বেশি স্ট্রং হবে। এটি কোনো জন্মগত প্রতিভা নয়, এটি শিখে নেওয়া যায়। অনেকে দেখবেন খুব দ্রুত স্পন্সরিং করতে পারে, মানে বেশি বেশি জয়েন করাতে পারে। কেমন যেন কথা বললে পরে তার গেস্ট তৈরি হয়, কথা বললে পরে মানুষ তার সাথে জয়েন করে, কথা বললে পরে এফডি হয়ে যায়। আমরা কি বলি, ভাই দেখছেন তার কি ভাগ্য, তার কপালটা কি, সে যার সাথে কথা বলে সে তো পুরো একদম জয়েন করে ফেলে, সে যার সাথে কথা বলে সেই এফডি হয়ে যায়, সে যার সাথে কথা বলে সেই বিজনেস নিয়ে খুব ঝাঁপায় পড়ে। কেন হয় জানেন? এটা কিন্তু তার জন্মগত কোনো বিষয় না, সে ওই জন্মগত ট্যালেন্ট নিয়ে আসেনি, সে এখান থেকে শিখছে। সে বেশি বেশি করে ট্রেনিং করার মাধ্যমে, বেশি বেশি করে আপলাইনদের সাথে বসার মাধ্যমে, বেশি বেশি করে কাউন্সিলিং এর মাধ্যমে সে কিন্তু বিষয়টা শিখে নিছে যে কিভাবে আমি বেশি বেশি করে গেস্ট তৈরি করব, কিভাবে আমি বেশি বেশি করে জয়েন করাবো, কিভাবে আমি বেশি বেশি করে স্পন্সরিং করতে পারি, এটা তিনি শিখে নিছেন। এখন আপনারা যারা আছেন 143 জন ব্যক্তি, আমি প্রত্যেককে বলবো ভাই আপনারাও শিখেন। বলছিলাম দেখেন যে স্পন্সরিং আপনি ভালো করেন বা ভালো পারেন এটা কিন্তু আপনার জন্মগত কোনো প্রতিভা না, এটা আপনাকে শিখতে হবে। আপনি বেশি বেশি করে ট্রেনিং এর মাধ্যমে, আপলাইনদের সাথে বেশি বেশি করে কাউন্সিলিং এর মাধ্যমে আপনি ইচ্ছা করে এটাকে শিখে নেবেন। যত বেশি আপনি ট্রেনিং করবেন, আপলাইনদের সাথে বসবেন, তত দ্রুত আপনি বেশি বেশি করে স্পন্সরিং করার কৌশলগুলো শিখতে পারবেন। আপনি স্পন্সরিং এ মাস্টার হতে পারবেন যে কিভাবে আমি বেশি বেশি করে স্পন্সরিং করতে পারি। একজন সুপারস্টারের মানসিকতা কেমন হবে? একজন সুপারস্টারের মানসিকতা, বিশ্বাস করুন আপনার কাছে মূল্যবান কিছু আছে দেওয়ার মতো। এটা আপনাকে এটা বিলিভ করেন, নিজের ভিতরে এই বিশ্বাসটা আনেন যে আমার কাছে অবশ্যই মূল্যবান কিছু আছে দেওয়ার মতো। আপনি এমন একটা কোম্পানিতে কাজ করছেন যেখানে ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটি নিয়ে এই কোম্পানি কাজ করে, অর্থাৎ আপনি কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট একটা অপরচুনিটি নিয়ে আছেন। তাহলে আপনার কাছে আছে কি? আপনার কাছে এমন জিনিস আছে যে জিনিসটা একজন মানুষের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। যে মানুষটা মাসে 50,000 টাকা ইনকাম করবে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবে, সে কখনো স্বপ্নেও ভাবেনি, অথচ সেই মানুষটাই কিন্তু মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে। অর্থাৎ একটা মানুষের জীবনটাকে পরিবর্তন করার মতো সেই জিনিসটা আপনার কাছে কিন্তু অলরেডি আছে। এখন আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আপনি শুধুমাত্র আপনার লাইফটাকে পরিবর্তন করবেন না, আপনি মানুষের লাইফটাকে পরিবর্তন করতে পারেন। এই ক্ষমতাটা, এই অবস্থানটা আপনার আছে, যেটা কিন্তু অনেকের নেই। আজকে দেখেন, যে ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক, তিনি অবশ্যই খুব ভালো একটা জব করছেন, তিনি ভালো একটা অবস্থানে আছেন, কিন্তু তিনি চাইলেই কিন্তু আরো 20 জন লোককে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বানাতে পারবেন না, সম্ভব না। কিন্তু কিন্তু আপনি একজন ম্যানেজার, আপনি একজন সুপারভাইজার, আপনি ফরএভারের একজন সম্মানীয় এফপিও, আপনি চাইলে কিন্তু আরো 1000 মানুষকে ম্যানেজার তৈরি করতে পারবেন, আপনি চাইলে কিন্তু আরো 1000 মানুষকে সুপারভাইজার তৈরি করতে পারবেন। এই ক্ষমতা, এই পাওয়ার কিন্তু আপনার কাছে আছে। তাহলে কখনো কি ভেবেছেন যে আসলে আপনার কাছে কোন ধরনের পাওয়ার আছে? আপনার কাছে কি আছে যে জিনিসটার মাধ্যমে আপনি আপনার পুরো সার্কেলটাকে, আপনার সমাজটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন, আপনার আশেপাশে মহলটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন? এই চিন্তাটা আপনার ভিতরে করতে হবে। যারা খুব ভালো স্পন্সরিং করে, যারা খুব ভালো কাজ করে, তাদের ভিতরে কিন্তু এই জিনিসটা সবসময় কাজ করে যে আমার কাছে একটা শক্তি আছে, আমার কাছে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটা আমি আরেকজনের মধ্যে ট্রান্সফার করতে চাই, আমি আরো মানুষের জীবনটাকে পরিবর্তন করে দিতে চাই। শুধুমাত্র নিজের জীবন আমি পরিবর্তন করব না, আমার কাছে সেই শক্তি আছে, আমি চাইলে আরেকজন মানুষের লাইফটাকে পরিবর্তন করতে পারি যদি সে চায়। পাশাপাশি আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে, মরিয়া না। আপনি আত্মবিশ্বাসী হন, কনফিডেন্স হন। অনেকে দেখা যাচ্ছে আমরা মরিয়া হয়ে যায়, বস দাঁড়ান দেখেন কি করি, আগামীকাল সকাল থেকে লাইন লাগাই দিব অফিসে, আপনি কত মানুষের স্পন্সরিং করতে চান, আমি সবাই নিয়ে আসবো, দেখবেন। ভাই মরিয়া হওয়া দরকার নেই, কনফিডেন্স হয়ে কাজ করেন, আপনার ভিতরে কনফিডেন্স নিয়ে আসেন যে আপনি বিশ্বাস করেন নিজেকে এবং কোম্পানিকে, আপনার কাছে ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটি আছে, এটা আপনি বিলিভ করেন এবং আপনি সেটা নিয়েই আপনি কাজ করবেন। তাহলে আপনি কোন কোন মানুষের জীবন পরিবর্তন করতে চান?
আপনি সেটা লিস্ট থেকে বাছাই করেন যে আমি কোন কোন মানুষের লাইফটাকে পরিবর্তন করব, আমি কতজন আমার জীবদ্দশায় আমি কতগুলো মানুষকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করাই দিব। আপনি সিদ্ধান্ত নেন, খাতা কলম নিয়ে বসেন যে আমি আমার জীবদ্দশায় আমি অন্তত মিনিমাম 30 জন লোককে সরাসরি মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে আমি এই পজিশনে নিয়ে যাব। এবার ওই 30 জন লোক হবে আপনার সরাসরি স্পন্সরিং। যাদেরকে আপনি জয়েন করাচ্ছেন ফরএভারে, এই প্রতিটা মানুষের দায়িত্ব আপনি নেবেন। দায়িত্ব নিয়ে প্রত্যেককে আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকামে পৌঁছায় দিবেন। তার মানে আপনি প্রত্যেককে ম্যানেজার বানায় দিবেন। এই আত্মবিশ্বাসী হন, আপনার ভিতরে সেই বিলিফটা নিয়ে আসেন, এবং আপনার ভিতরে সব ক্ষমতাই কিন্তু আছে। আপনি একটা গ্রুপের সাপোর্ট পাচ্ছেন, তাহলে আপনার সাথে কিন্তু একটা গ্রুপ আছে, অর্থাৎ আপনি গ্রুপের সাপোর্ট পাচ্ছেন। এবার আপনার কাজ করা পালা যে আমার সাথে গ্রুপ আছে, আমি চাইলে পরে অসংখ্য মানুষের লাইফ পরিবর্তন করে দিতে পারি। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে আগামী 2 বছরের মধ্যে মিনিমাম 20 জন মানুষকে আমি 1 লাখ টাকা ইনকামে পৌঁছে দিব ইনশাল্লাহ। তাহলে এই আত্মবিশ্বাসটা আপনার মধ্যে নিয়ে আসেন। আত্মবিশ্বাসটা নিয়ে এবার আপনি গেস্ট লিস্ট নিয়ে বসে পড়েন যে আমি তো গেস্ট লিস্ট করেছিলাম, সেখান থেকে আপলাইন বাছাই করে দিয়েছিল, এখান থেকে আমি দেখি যে কাকে কাকে নিয়ে আমি কাজ করব, কার কার লাইফ টাইম পরিবর্তন করব। বিক্রির জন্য না, সেবার জন্য কাজ করুন। যেহেতু আমরা ফরএভারে 2টা বিষয় নিয়ে কাজ করি, একদিকে আমরা টিম বিল্ড আপ করি, আরেকদিকে আমরা কাস্টমার সার্কেল তৈরি করি। এখন কাস্টমার সার্কেল তৈরি আমরা কিভাবে করি? আমরা প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার মাধ্যমে আমাদের একটা কাস্টমার সার্কেল তৈরি হয়। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি বিক্রির জন্য কাজ করছেন না। একজন সুপারস্টার, আপনি একজন দক্ষ লোক হবেন, আপনাকে চিন্তা করতে হবে ওইভাবে যে আমি বিক্রির জন্য কাজ করছি না, আমি কাজ করছি কেন? আমি কাজ করতেছি সেবা করার জন্য, যে আমি একজন মানুষকে সেবা করব। ঠিক সেই বিষয়টার মতো যে আপনি বাড়ি করেছেন, আপনার বাড়িতে আপনি দক্ষিণ দিকে জানালা রেখেছেন, দক্ষিণ দিকে জানলা রেখে আপনি নিয়ত করছেন যে দক্ষিণ দিকে জানলা কেন রাখলাম? আমি আজান শুনবো এবং আজান শুনে আমি নামাজ পড়বো। তাহলে ওই জানলার কারণে কিন্তু সারা জীবন আপনি সওয়াব পাবেন। আচ্ছা বলেন তো, ওই জানলা দিয়ে আজানের শব্দ আসবে, ওইখান থেকে বাতাস আসবে না? কিন্তু নিয়তটা কি করছেন? নিয়ত করছেন আপনি আজানের শব্দ শুনবেন। তাহলে এই শুধুমাত্র নিয়তের কারণে আপনার কিন্তু একটা সওয়াব সারা জীবন আপনি পাবেন। এই পুণ্যটা আপনার সারা জীবন কিন্তু হবে। তাহলে আপনি যদি ফরএভারে যদি আপনি নিয়ত করেন এভাবে যে আমি 30 জন মানুষের জীবনটাকে চেঞ্জ করব, আমি 30 জন মানুষকে 1 লাখ টাকা ইনকামে পৌঁছে দিব, আপনার ইনকামটা কি বন্ধ থাকবে? না, কিন্তু আপনি 30 জন মানুষের লাইফটা চেঞ্জ করে দেন, আপনার লাইফটা চেঞ্জ হবে। 30 জন মানুষকে আপনি 1 লাখ টাকা ইনকাম করাই দেন, আপনার মাসে 30 লাখ টাকা ইনকাম আসবে। আপনি কিছু মানুষকে সেবার জন্য কাজ করেন, দেখবেন যে আপনার পণ্য বিক্রি এমনিই হবে। আপনার পরিচিত একজন মানুষের ডায়াবেটিসে ভুগছে, আপনি চিন্তা করেন তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমি তাকে হেল্প করব। আচ্ছা, তিনি যখন আপনার কাছ থেকে ফাইবার নিয়ে খাবেন, তিনি যখন আপনার কাছ থেকে অ্যালোভেরা জেল নিয়ে খাবেন, আপনার কি ইনকাম হবে না? অবশ্যই কিন্তু ইনকাম হবে। কিন্তু আপনার মানসিকতা কি? যে আমি সেবার জন্য কাজ করতেছি, তাকে আমি সেবা দিচ্ছি। এটা খেয়াল করেন। যখন আপনি সেবা চিন্তা করবেন তখন আপনার কথাগুলোর ধরন হবে এক ধরনের, আর যখন আপনি বিক্রির চিন্তা করবেন তখন আপনার কথার ধরন হবে কিন্তু ভিন্ন। আপনি যখন বিক্রির চিন্তা করবেন তখন কিন্তু আপনার কথাগুলো এমন হবে, আপনার কথা শুনে কিন্তু ওই মানুষটা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। আর যখন আপনি সেবার জন্য কাজ করবেন তখন আপনার কথাগুলো এমন হবে, ওই মানুষটা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে। শুধুমাত্র চিন্তা চেঞ্জ হওয়ার কারণে আপনার কথাগুলো কিন্তু পরিবর্তন হবে। ভয় নয়, দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন। আমরা অনেকে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করবো আমরা ভয় পাই, বিজনেসের অপরচুনিটি শেয়ার করার ভয় পাই, যে কি বলবে, কি হবে, যদি না আসে, যদি আগ্রহ না দেখায়, যদি আমার সাথে জয়েন না করে, এরকম বিভিন্ন ধরনের ভয় কিন্তু আমাদের ভিতরে কাজ করে। তাহলে এই ভয়গুলো বাদ দিয়ে ভাই আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে আপনি কাজ করেন। আপনি একজন মানুষকে কেন ভয় পাচ্ছেন? আপনি ভয় কখন পাচ্ছেন জানেন? যখন আপনি কোনো কিছু আনতে যাচ্ছেন তখন। আপনি আনতে যান না, আপনি দিতে যান। যে আমি দিব, তাহলে কিন্তু আপনার কোনো ভয় করবে না, তখন আপনার কিন্তু খারাপ লাগবে না উনি না নিলে। আপনি দিলেন, উনি নিল না, এটা কিন্তু আপনার কোনো কষ্ট লাগবে না, খারাপ লাগবে না। কিন্তু আপনি আনতে গেলেন কিন্তু তিনি দিলেন না, তখন কিন্তু আপনার খারাপ লাগবে, আপনার কষ্ট লাগবে। অর্থাৎ আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে যে আমি আমার জীবদ্দশায় আমি 10 জন 15 জন মানুষকে ম্যানেজার তৈরি করব, আমি এই 15 জন মানুষকে ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো এবং এদেরকে আমি ভালো একটা ইনকাম পৌঁছায় দিব। আমি এই মানুষগুলোর ফ্যামিলিগুলো ভালো রাখার চেষ্টা করতেছি।
তাহলে এখন যদি কোনো লোক না আসে তখন কিন্তু আপনার মন খারাপ লাগবে না, কারণ আপনি আরেকজনের উপকারের জন্য কাজ করতেছেন। এখন ওই মানুষটা যদি আপনার টিমে না আসে, আপনার সঙ্গে জয়েন না করে, আপনার তখন কিন্তু মন খারাপ লাগবে না, কারণ আপনি দিতে গেছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ওই মানুষটা এসে এফডি হলে আমার 11,000 টাকা ইনকাম হবে, এখন ওই মানুষটা না আসলে আমি তো ইনকাম পাবো না, তখন কিন্তু ওই মানুষটা জয়েন না করলে, এফডি না হলে আপনার কিন্তু মন খারাপ হবে, আপনি হতাশ হবেন। তাহলে আপনি নিয়তটা চেঞ্জ করেন। আচ্ছা, ওই মানুষটাকে আপনি উপকার করার জন্য আপনি ইনভাইট করছেন, ওই মানুষটা যদি এফডি হয়ে এসে আপনার কি 11,000 টাকা ঢুকবে না? অবশ্যই কিন্তু 11,000 টাকা আপনার ঢুকবে, আপনি টাকা ঠিকই পাবেন, কিন্তু নিয়ত থাকার কারণে, ভিন্ন থাকার কারণে আপনার কাজটা খুব ইজিলি হবে। আপনার নিয়ত যখন ভিন্ন হচ্ছে, আপনার কথাগুলো কিন্তু ভিন্ন রকম হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এবং যারা দক্ষ মানুষ তারা কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করে কাজ করে। টাকা কিন্তু আপনার কাছে এমনি আসবে, আপনি সেবার মন নিয়ে কাজ করেন, আপনি উপকারের মন নিয়ে কাজ করেন, দেখবেন আপনার ইনকাম এমনিতেই আসতেছে, ইনকামের কোনো প্রবলেম হবে না। দৈনন্দিন কার্য পদ্ধতি, প্রতিদিন 5 থেকে 10 জন নতুন মানুষের সাথে কথা বলেন। 5 থেকে 10 জন, মিনিমাম 5 জনের সাথে আপনি প্রতিদিন কথা বলবেন। এই 5 জন কারা? আপনার গেস্ট লিস্টে বাছাই করার লোক আছে, এই বাছাই করার লোক থেকে আপনি প্রতিদিন 5 জনের সাথে কথা বলেন। পুরনো যারা পরিচিতদেরকে ফলো আপ করেন, যাদের সঙ্গে আপনি আগে কথা বলেছেন বা আপনার টিমে যারা আসছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, কথা বলেন। কিছু আছে যারা প্ল্যান দেখেছে, কিছু আছে আপনি ইনভাইট করছিলেন কিন্তু উনি আগ্রহ প্রকাশ করে নাই, এরকম অনেকে আপনার টিমে আছে যাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, জাস্ট ফলো আপ করবেন। এই ফলো আপটা আমরা সবাই জানি, নেটওয়ার্ক মার্কেটিং এ ফলো আপের কারণেই কিন্তু সবকিছু ঘটে। ফলো আপটা হচ্ছে এই বিজনেসের ভাগ্য বলা হয়। প্রতিদিন অন্তত 1 থেকে 2টি প্রেজেন্টেশন শেয়ার করেন, আপনি মার্কেটিং প্ল্যান শেয়ার করেন মিনিমাম 1 থেকে 2 জনকে প্রতিদিন, মিনিমাম একজন যদি আপনার প্রতিদিন থাকে, আপনি এই চিন্তা করবেন যে আমি প্রত্যেকদিন একজন মানুষকে অন্তত মিনিমাম মার্কেটিং প্ল্যান দেখাবো। আপনার নিজের, কিন্তু এটা টিমের না, আপনার নিজের পার্সোনাল। আপনি এরকম ভাবে চিন্তা করেন যে আমি প্রতিদিন একজন মানুষকে মার্কেটিং প্ল্যান দেখাবো, আমি প্রতিদিন মিনিমাম 5 জন লোকের সাথে কথা বলবো, আমি প্রতিদিন যাদেরকে এ পর্যন্ত ফরএভারের কথা বলেছি, যাদের সাথে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, যাদেরকে আমার বিজনেসে নিয়ে আসছি, আমি এই সমস্ত মানুষের সাথে প্রতিদিন কথা বলবো। তাহলে দেখেন এখানে কিন্তু আপনার 3টা কাজই কিন্তু হয়ে গেল। প্রতিদিন আপনি যে কাজটা করছেন এটা লিপিবদ্ধ করবেন, লিখবেন যে প্রত্যেকদিন আপনি কি কি কাজ করলেন বা কি কি কাজ করবেন, আপনি আগামীকাল কি কি কাজ করবেন, আপনার একটা শিডিউল থাকবে, আপনার খাতায় লেখা থাকবে যে আপনি আগামীকাল কখন কোন কাজ করবেন, আগামীকাল আপনার কাজগুলো কি কি, এবং কালকে আপনার কোন কোন কাজগুলো হলো সেটা রাতে আপনি মিলাই নেন যে আমি কি সারাদিনে এই কাজগুলো কমপ্লিট করেছি, আমি আজকে কতটুকু কাজ করলাম, গতকালকে থেকে কি বেশি হলো না কম হলো। যদি গতকালকে থেকে বেশি হয় তার মানে আমার কাজটা আস্তে আস্তে বাড়ছে, আমি ডেভেলপ করছি। যদি গতকাল থেকে কম হয় তার মানে আমি কিন্তু ডাউনের দিকে যাচ্ছি, আমি কিন্তু আপের দিকে যাচ্ছি না। আর যদি গতকাল আজকের কাজ সেম হয়, আমার কিন্তু কোনো প্রোগ্রেস হলো না। তাহলে অলওয়েজ কি আপনাকে প্রোগ্রেস চিন্তা করতে হবে যে আমি গতকাল কি করেছিলাম তার থেকে আজকে একটু বেশি কাজ করব, আজকে আমি দুটো বেশি ট্রেনিং করব, আমি আজকে 2 জন লোকের সাথে বেশি কথা বলবো, আমি একটু 2 জনকে বেশি ফলো আপ দিব, আমি একটু মার্কেটিং প্ল্যান কালকে থেকে দেখি আজকে 2টা দেখাতে পারি কিনা, এরকম চেষ্টা করতে হবে। এই জন্য আপনি প্রতিদিনের দৈনন্দিন কাজগুলো লিপিবদ্ধ করবেন। দেখবেন যারা সফল ব্যক্তি তারা কিন্তু প্রতিদিন ডায়েরি মেনটেন করেন, প্রতিদিন ডায়েরি মেনটেন করেন যে আগামীকাল আমার কোথায় কোথায় কাজ আছে, কোথায় কোথায় মিটিং আছে, আগামীকাল আমি কি কি কাজ করব, এটা ডায়েরি মেনটেন হয়। তাহলে আপনি একটা কাজ করছেন, আপনি ওয়ার্ল্ডের বেস্ট অপরচুনিটি নিয়ে কাজ করছেন, তাহলে আপনাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে। ডায়েরি মেনটেন করে কাজ করবেন, দেখবেন আপনার কোনো কাজ গ্যাপ করবে না। তাহলে দেখা যাবে কি জানেন, রাত্রে আপনি দেখবেন যে আজকে তো কথা বলার কথা ছিল কিন্তু মনে নেই, অনেক সময় আপনি ভুলে যাবেন, কারণ আপনার টিম বড় হচ্ছে বা আপনার টিম আস্তে আস্তে বড় হবে, আপনার টিমে অনেক লোক থাকবে, তখন কিন্তু আপনার মনে থাকবে না যে আপনি কোন কোন কাজগুলো করবেন। আপনার রাতে হঠাৎ করে মনে হবে যে আমার তো সকাল 2টার সময় মিটিং, দুপুর 2টার সময় মিটিং ছিল কিন্তু মিটিংটা করতে পারেনি, আমার তো সকালে একজনকে ফোন দেওয়ার কথা ছিল, ফোনটা দেওয়া হয়নি। এই জন্য প্রতিটা জিনিস আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। 3 ধাপের স্পন্সরিং ফর্মুলা, এটা খুব ভালো করে খেয়াল করেন আপনারা। সংযোগ তৈরি করেন, প্রথমে কি হবেন, একটা মানুষের সাথে কানেক্ট হবেন। এই কানেক্ট হওয়াটা খুব বেশি দরকার। যখন একজন মানুষের সাথে কানেক্ট হয়
তখন না ওই মানুষটার ফিলিংস বুঝতে পারে, একে অপরের ফিলিংসটা বুঝতে পারে। তখন মনে হয় যে ওই মানুষটা না আমার খুব কাছের, আমার খুব আপন। যখন কারোর পরিচিত কেউ একজন মারা যায়, তখন তাকে আমরা কি করি? সান্ত্বনা দিই, তার দুঃখের আমরা ভাগ নেই, তার কাছে যাই, তার সাথে কথা বলি। তখন কিন্তু ওই মানুষটা মনে করেন যে এই মানুষটা আমার খুব কাছের লোক, আমার খুব আপন লোক। এটাই কিন্তু হয়। তাহলে এই যে কানেক্ট করাটা, এই সংযোগ তৈরি করাটা, এটা আপনার এই বিজনেসের জন্য অনেক বেশি দরকার। যে কোনো মানুষের সাথে আপনাকে সংযোগ তৈরি করেন। কিভাবে সেটা? আপনি তার একটা পোস্টে কমেন্টস করলেন, তার সাথে আপনি ইনবক্সে কথা বললেন, তার সাথে আপনি ফোনে কথা বললেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করে সেগুলো আপনি অ্যান্সার নিলেন, তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিলেন, তার জব সম্পর্কে খোঁজ খবর নিলেন। এই যে বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন এবং তার খুশিতে আপনি খুশি হন, তার দুঃখে আপনি দুঃখিত হন। সংযোগের এটা হচ্ছে একটা গোপন ফর্মুলা বললাম, যে আরেকজনের খুশিতে আপনি খুশি হবেন, আরেকজনের দুঃখে আপনি দুঃখিত হবেন। আপনি কারোর মাধ্যমে শুনেছেন যে তার একটা ক্ষতি হয়েছে, তাকে আপনি ফোন দিয়ে তার দুঃখে আপনি দুঃখিত হন, যে আপনার এই ক্ষতির সংবাদটা আমি শোনার সঙ্গে সঙ্গে আমার খুব খারাপ লাগছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট পেয়েছি। তাহলে যখন আপনি তাকে কথাগুলো বলছেন, তখন ওই মানুষটা কিন্তু বুঝতে পারছে যে আপনি তার একজন শুভাকাঙ্ক্ষী। এভাবেই কিন্তু আপনার সাথে তার একটা কানেকশন তৈরি হচ্ছে, কানেক্ট হচ্ছেন আপনি তার সাথে। তখন দেখবেন একটা পর্যায়ে আপনার সবগুলো কথা শুনবে, আপনাকে সে বিশ্বাস করবে, আপনাকে সে কাছের মনে করবে। তাহলে এভাবেই কিন্তু প্রথমে কি করতে হবে? একজন মানুষের সাথে আপনার সংযোগটা তৈরি হতে হবে। কারণ সংযোগ তৈরি না হলে ভাই স্পন্সরিং আপনি কিভাবে করবেন? আগে তো আপনি কানেক্টেড হন তার সাথে। 2 নাম্বার যেটা, এবার আপনি ইনভাইট করেন, অনুমতি চেয়ে তথ্য শেয়ার করলেন। কি তথ্য শেয়ার করতেছেন? আপনি তার কি প্রয়োজন, আগে তার নিডটা খুঁজে পেয়েছেন, তার সাথে কানেক্ট হলেন, হওয়ার পরে কি তার নিডটা আপনি খুঁজে পেলেন, তার নিডটা কি। যদি তার প্রোডাক্ট দরকার হয়, প্রোডাক্ট নিয়ে কথা বলা শুরু করলেন, তাকে একটা সাজেস্ট করলেন, অ্যাডভাইস দিলেন, পরামর্শ দিলেন তাকে। দেখা যাচ্ছে তার মা অসুস্থ কোনো একটা বিষয় নিয়ে, এবার তার মায়ের জন্য কি দরকার, ফরএভারে কোন প্রোডাক্ট লাগতে পারে, বা ফরএভার কোম্পানি প্রোডাক্ট লাগতে পারে, তাকে একটা পরামর্শ আপনি দিলেন। বা তার বর্তমানে ইনকামে প্রবলেম, তার অফিস ভালো যাচ্ছে না, তার বিজনেস ভালো যাচ্ছে না, তাকে আপনি বিজনেসের অপরচুনিটি বিষয়ে একটু নিয়ে আপনি ইনভাইট করতে পারেন। দেন প্রেজেন্ট করুন এবং ফলো আপ করুন। এরপরে কাজ কি? আপনি ইনভাইট করছেন, এবার আপনি তাকে আপনার অপরচুনিটিটা আপনি তাকে প্রেজেন্টেশন দিলেন, তার সামনে প্রেজেন্ট করেন। সেটা হতে পারে জুমের মাধ্যমে, হতে পারে সরাসরি, এভাবে করেন। এবং প্রেজেন্টেশন দেওয়ার পরে যখন আপনি তাকে মার্কেটিং প্ল্যান দেখালেন, আপনি তাকে প্রোডাক্টগুলো দেখালেন, এবার তাকে কি করেন? ফলো আপে রাখেন। ফলো আপে যে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নগুলো আপনি অ্যান্সার করবেন। কারণ ফলো আপ একটা মানুষ কি করে? বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সে একটু আতঙ্কে থাকে। কাজটা কেমন, কোম্পানি থাকবে কিনা, অন্যগুলো কেমন হবে, আমি পারবো কিনা, এখান থেকে আদৌ ইনকাম করা যায় কিনা, কোনো মানুষ ইনকাম করছে কিনা, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তার ভিতরে জমা হয় যখন সে প্ল্যানটা দেখে। এখন প্ল্যান দেখার পরে এই যে প্রশ্নগুলো তার ভিতরে জমা হয়েছে, সে কিন্তু আপনাকে বলবে না। খুব কম মানুষ আছে তারা বলে, আর বেশিরভাগ মানুষ কিন্তু বলে না। এখন তার ভিতরে না বলা কথাগুলো আপনাকে জেনে নিতে হবে। ওই যে আমি প্রথমে কিন্তু বললাম যে আরেকজনের মন পড়তে জানতে হবে, আরেকজনের ব্রেনের ভিতরে ঢুকতে হবে, আরেকজনের মনে এখন কি বলতেছে আপনাকে এটা বুঝে নিতে হবে। তাহলেই আপনি একজন স্পন্সরিং সুপারস্টার। যে আপনি আরেকজনের মনের কথা বুঝতে হবে, তার মাইন্ডটা আপনাকে পড়া জানতে হবে, যে সে এখন কি ভাবতেছে। আমি যে কথাগুলো বললাম যে একজন মানুষ প্ল্যান দেখার পরে তার মনে কিন্তু এই চিন্তাগুলো হয়, আপনাকে এটা বুঝতে হবে যে আমার এই লোকটা এই চিন্তাগুলো করতেছে, তাহলে তাকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে হবে। তাকে যখন আপনি বিষয়গুলো ক্লিয়ার করে দিবেন ফলো আপে, তখন কিন্তু ওই মানুষটা আপনার সাথে কাজ করার জন্য রাজি হবে, সে আপনার সাথে জয়েন করবে, আপনি তাকে স্পন্সরিং করতে পারবেন। তো এই 3টা ফর্মুলা কিন্তু মেনটেন করে আপনি চমৎকারভাবে একজন মানুষকে স্পন্সরিং করতে পারেন। বিক্রয় নয়, গল্প বলুন। যখন আপনি প্রোডাক্টের বিষয় নিয়ে কথা বলছেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনি কি প্রোডাক্ট খেয়েছেন এবং প্রোডাক্ট ইউজ করে আপনার কি বেনিফিট হয়েছে, আপনার ফ্যামিলির বা আপনার আত্মীয় বা আপনার নিয়ারেস্ট কোনো মানুষ প্রোডাক্ট ইউজ করে কি বেনিফিট পেয়েছেন, আপনি সেটা তার সাথে শেয়ার করেন। বিক্রয় করতে গেলে ভাই কখনো কোনো প্রোডাক্ট বিক্রি হবে না। আপনি তার সাথে গল্প শেয়ার করেন, আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, দেখবেন ওই ব্যক্তিটা ওই প্রোডাক্টটা কিনবে।
যেমন দেখেন, আপনি আমি যখন কোনো বন্ধুর কাছে আপনার আমার বাসার ফ্রিজ নিয়ে গল্প করি, দোস্ত আমার বাসার ফ্রিজটা না অনেক বছর হয়ে গেছে, এত সার্ভিস ভালো দেয়, এত ভালো করে, এটা ভালো, ওইটা ভালো, সেটা ভালো, তখন কি করে ওই বন্ধু কিন্তু চিন্তা করে, আচ্ছা আমার বাসার ফ্রিজটা সব প্রবলেম হলে আমি ওই কোম্পানি একটা ফ্রিজ কিনবো। তাহলে এরপর থেকে ফ্রিজ কিনলে আমি ওই কোম্পানি ফ্রিজের কথা তাকে বলবো। তাহলে সে কিন্তু আপনার এই গল্প শুনে কিন্তু মাথায় রাখছে। একজন মানুষ কিন্তু গল্পটাকে পছন্দ বেশি করে, মানুষ কিন্তু গল্প বেশি শুনতে চায়। আপনি গল্প করেন, গল্প করলে দেখবেন যে ওই ব্যক্তিটা আপনার এই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। অন্যদের টেস্টিমোনিয়ালস দিন, সেটা হতে পারে প্রোডাক্টের টেস্টিমনি, হতে পারে বিজনেস টেস্টিমনি। এটা খেয়াল করবেন যে বিজনেস টেস্টিমনি আপনি অন্যদের টেস্টিমনিয়ালগুলো দেন, যে অন্যরা বিজনেস করে কেমন আছে, কে কেমন বিজনেস করে আছে, কার কি অবস্থান হয়েছে, এই বিষয় নিয়ে আপনি আলাপ করেন, গল্প করেন তার সাথে। প্রোডাক্ট ইউজ করে কে কেমন বেনিফিট পেয়েছে এই বিষয়ে আপনি গল্প করেন। তার মানে ওই মানুষটার নিডটা কি, ওই নিড অনুযায়ী আপনি তার সাথে গল্প করবেন, টেস্টিমনি হবে। টেস্টিমনি শুধুমাত্র যে প্রোডাক্টের টেস্টিমনি হয় বা বিজনেসের টেস্টিমনি এমন না, কিন্তু টেস্টিমনি দুইটারই হতে পারে। এখন আপনার লোকের নিড কি, ওই নিড অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। যখন নিড অনুযায়ী আপনি গল্প করবেন, কথা বলবেন, তখন কিন্তু ওই মানুষটা সেদিকে আগ্রহ প্রকাশ করবে। তথ্যর চেয়ে একটা মানুষের ভিতরে কি কাজ করে বেশি, অনুভূতিটা কিন্তু বেশি কাজ করে। আপনি তাকে তথ্য দিয়েছেন যে আপনার কোম্পানি প্রোডাক্টের এটা ভালো, ওইটা ভালো, সেটা ভালো, ভাই এগুলো কিন্তু তার ভিতরে কাজ করবে না। তার ভিতরে কাজ করবে ওই প্রোডাক্টটা খেয়ে আপনার আব্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে। এই কোম্পানির অপরচুনিটি কি কি আছে, কি কি বলছেন, এগুলো কিন্তু তার মাথার ভিতর কাজ করবে না। তার মাথার ভিতর ওইটা কাজ করবে যে আপনি এই কোম্পানিতে কাজ করে অলরেডি ম্যানেজার হয়ে গেছেন, আপনি একটা ভালো অবস্থানে আছেন, আপনি সুপারভাইজার হয়েছেন, আপনি ভালো ইনকাম করছেন। এই গল্পটা কিন্তু তার ভিতরে বেশি কাজ করবে। যখন আপনি একটা মানুষকে বলতেছেন যে আমি বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি গত মাসে এমন টাকা ইনকাম করেছি, এবং আমাদের এখানে গত 6 মাস আগে আমার পরিচিত ওই ফ্রেন্ডটা সে কাজ শুরু করে এই অবস্থানে আছে, তখন কিন্তু ওই মানুষটা ওটাই কিন্তু শুনে বেশি আকৃষ্ট হবে, সে কিন্তু এটা চায়। এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন একটা মানুষের নিড বের করার সঙ্গে সঙ্গে এবার গল্প বলবেন। ওই অনুযায়ী গল্প বললে দেখবেন যে ওই মানুষটা বেশি আপনার ওইটাকে ক্যাচ করতেছে। আপত্তি মোকাবেলা করেন স্পন্সরিং এ, যে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সাধারণ আপত্তি কিছু আসে, যেমন কেমন আসতে পারে, আমার সময় নেই, টাকা নেই, আমি পারবো না, এরকম সাধারণ কিছু আপত্তি কিন্তু আসে। এবার ওই আপত্তির মোকাবেলা আপনি সুন্দরভাবে করবেন। অবজেকশন হ্যান্ডেলিং এ কিন্তু আমাদের চমৎকার করে এই মোকাবেলা কিভাবে করবেন এটা কিন্তু শেখানো হয়। এখানে শুধুমাত্র আমি একটু থিম দিই, সেটা কি, যে উত্তর দিন আমি আগে এমনই ভাবতাম। সে যেটাই আপনাকে বলতেছে, আপনি কি বলছেন, যে আমি আগে এমনই ভাবতাম, কিন্তু এরপর তাকে আপনি ঘুরাই দিলেন জাস্ট ফিল ফেল্ট ফাউন্ডের অনুযায়ী। আমাদের অবজেকশন হ্যান্ডেলিং এর যে ওয়ার্ল্ড ওয়াইড কমন একটা ফর্মুলা, ফিল ফেল্ট ফাউন্ড, সেখানে কিন্তু এটা যে আপনাকে উনি যেটা বলতেছে যে আমার সময় নেই, ভাই আমিও আগে এটাই ভাবতাম, কিন্তু এরপরে আপনি ওইটা শুরু করেন, তাকে আপনি ইউটার্ন এবার নেন। প্রথমে তার সাথে আপনি কানেক্ট হলেন, কি বলে, যে আমি আগে এমনই ভাবতাম, কানেক্ট হয়েছেন, কানেক্ট হওয়ার পরে এবার কিন্তু দিয়ে আপনি ইউটার্ন নিছেন। সে টাকা নেই বলছে, আপনি এটাই বলেন। আমি পারবো না বলছে, আপনি এটাই বলেন। প্রোডাক্টের দাম বেশি বলছে, আপনি এটাই বলেন। কোম্পানি থাকবে না বলছে, আপনি এটাই বলেন। তার মানে কি, সে যেটা বলতেছে ফার্স্ট কথা হচ্ছে এটা, যে আমি আগে এমনটাই ভাবতাম, কিন্তু যখন আমি প্রোডাক্টটা ইউজ করলাম, প্রোডাক্ট ইউজ করে আমি যখন বেনিফিটটা পেলাম, তখন আমার কাছে মনে হলো যে আসলে প্রোডাক্টের বেনিফিট অনুযায়ী, প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী দামটা আসলে বেশি না, এটা দামি প্রোডাক্ট, অরিজিনালি ভালো একটা প্রোডাক্ট। তাহলে দেখেন, প্রথমে ওই ব্যক্তিরা যখন বললো প্রোডাক্টের দাম বেশি, তখন কি বলছেন, আমি আগে এমনটাই ভাবতাম, কিন্তু যখন আমি প্রোডাক্ট ব্যবহার করলাম, বেনিফিটটা পেলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আসলে প্রোডাক্টের দাম ঠিক আছে, এটা দামি, এটা দাম বেশি না, এটা মূলত দামি প্রোডাক্ট, এর কোয়ালিটি হাই, কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকই আছে। তখন কিন্তু ওই মানুষটা বুঝবে। এই কারণে আপনি আপত্তিগুলো এভাবে মোকাবেলা করবেন, কারণ স্পন্সরিং করার জন্য আপনার আপত্তি মোকাবেলাটা অবশ্যই দরকার হবে। সহানুভূতি এবং আত্মবিশ্বাস এটা খুব প্রয়োজন, কারণ একজনের প্রতি আরেকজনের কি সহানুভূতি থাকা দরকার। আর আমাদের এই বিজনেসের মূল থিম কিন্তু আমরা একজন একে অপরের প্রতি সহানুভূতিশীল, কারণ আপনি টিম নিয়ে কাজ করবেন, যদি আপনি একে অপরের প্রতি সহানুভূতিশীল না হন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না টিম নিয়ে। একজন মানুষ তার নিড আছে প্রোডাক্টের, তার নিড আছে ইনকামের, এখন ওই মানুষের সাথে আপনি কথা বলবেন,
তার প্রতি আপনার সহানুভূতি দেখাতে হবে এবং পাশাপাশি আপনার আত্মবিশ্বাস থাকতে হবে। এখন আপনি সহানুভূতি দেখাচ্ছেন কিন্তু আপনার কনফিডেন্ট নাই, কনফিডেন্টলি আপনি কথা বলতে পারছেন না, তাহলে আপনার রেজাল্ট কিন্তু আসবে না। আপনি তার প্রতি সহানুভূতিশীল হবেন এবং আপনার আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন। এই দুটো কিন্তু আপনার এক হতে হবে। এই দুটো যখন এক হবে তখন আপনি চমৎকার করে আপনি আপত্তিগুলো মোকাবেলা করতে পারবেন, অর্থাৎ অবজেকশন গুলো আপনি হ্যান্ডেলিং করতে পারবেন, তাকে আপনি সঠিকভাবে টেক কেয়ার করতে পারবেন। এটা আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে। সে যখন বলতেছে যে আমার মনে হয় কোম্পানি থাকবে না, হঠাৎ করে আপনি রাগ টাগ হয়ে চিল্লাপাল্লা করে হইচই করে তাকে ব্লক মেরে দিলেন। এরকম না করে আপনি তার প্রতি সহানুভূতিশীল দেখায় নম্রভাবে কথা বলেন, তার হাতে হ্যাঁ মিলায় এবার কিন্তু বলে আপনি ইউ টার্ন নেন, তখন দেখবেন রেজাল্টটা খুব চমৎকার একটা রেজাল্ট আসবে আপনার। ডুপ্লিকেশন শুরু হয় আপনার কাছ থেকে। স্পন্সরিং এর অন্যতম একটা বিষয় হচ্ছে ডুপ্লিকেশন। বলা হচ্ছে যে কোনো বিষয় কিন্তু ঘর থেকে শুরু হয়, ঠিক ডুপ্লিকেশন শুরু হবে আপনার থেকে। ঠিকভাবে স্পন্সর করুন, ঠিকভাবে প্রশিক্ষণ দিন। আপনি যদি একজন মানুষকে সঠিকভাবে স্পন্সর করতে পারেন, পাশাপাশি আপনি তাকে সঠিকভাবে প্রশিক্ষণটা দেন। আমরা দেখা যাচ্ছে স্পন্সর করে তাকে আমরা কাজ শেখাই না, যার কারণে আমাদের লিডার তৈরি হয় না। লিডার তৈরি না হওয়ার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমরা ধৈর্যশীল না। আমরা মনে করি যে আজকে একজনকে স্পন্সর করলাম, তাকে এফডি বানাইলাম, এবার কি করব, যাও তুমি দ্রুত যে আরো দুজনকে ধরে নিয়ে আসো। এই তাড়াহুড়োটা আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনি একজন মানুষকে স্পন্সর করলেন, তাকে আপনি কাজগুলো ভালো করে শেখান, তাকে আপনি বিজনেস কনসেপ্টটা ক্লিয়ার করেন, তাকে আপনি ভালোভাবে ট্রেনিং গুলো দেন, তাকে আপনি তৈরি করেন, তৈরি করে আপনি মাঠে ছেড়ে দেন, সে সারা জীবন মাঠ কামাবে। ভাই, একদিনে কি সচিনের জন্ম হয়েছে? একদিনে কি মেসির জন্ম হয়েছে? একদিনে কি রোনালদো তৈরি হয়েছে? না, কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর এরা কিন্তু কাজ করে গেছে, যার কারণে কিন্তু আজকে মেসির জন্ম হয়েছে, আজকে রোনালদোর জন্ম হয়েছে, আজকে সচিন টেন্ডুলকারের জন্ম হয়েছে, সৌরভ গাঙ্গুলির জন্ম হয়েছে। কিন্তু আমরা কি করি? আমরা আসলে অপেক্ষা করার মতো সময় আমাদের নেই, আমরা ধৈর্যশীল না। আমরা যদিও ধৈর্যের কথা বলি, ধৈর্যশীল না হলে কিন্তু আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। আপনি অধৈর্য হওয়ার কারণে আপনার কখনো আপনি নিজে লিডার হতে পারবেন না এবং আপনার টিমে কখনো লিডারের জন্ম হবে না। এটা একদম লিখে রাখেন, বাণীমূলক একটা কথা। যদি আপনি ধৈর্যশীল না হন, কখনো আপনি নিজে লিডার হতে পারবেন না এবং আপনার টিমে কোনোদিন কোনো লিডার তৈরি হবে না। আপনাকে সঠিকভাবে স্পন্সর করতে হবে এবং সঠিকভাবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। নতুন পার্টনারকে তাদের প্রথম 1-2টি সাফল্য অর্জনে সাহায্য করেন। আপনার একজন এফবিও হয়েছে, এখন সেই এফবিওর নিচ থেকে আপনি মিনিমাম অন্তত 1-2টা এফবিও বের করার জন্য প্রথম মাসে আপনি কাজ করেন। আপনার কাজ হবে যে এই এফবিওটার নিচ থেকে আমি এ মাসে মিনিমাম 1টা বা 2টা এফবিও বের করে দিব। তার সাথে থেকে আপনি কাজ করে দেন। সে কিভাবে ইনভাইট করবে তার সাথে থেকে আপনি ইনভাইটটা করে দেন, তার সঙ্গে থেকে আপনি ফলো আপ করে দেন। প্ল্যান তো অবশ্যই আপনি দেখাচ্ছেন। তাহলে এই যে আপনি ওই প্রথম লোকটার যখন 1-2টা সফলতা আপনি এনে দিলেন, তখন কিন্তু ওই মানুষটা কিন্তু আর থামবে না, তার কিন্তু গাড়ির ফুল স্পিডে যাবে। ওই 1-2টা সফলতা আসছে মানে তার গাড়িটা ফুল স্পিডে রানিং, এবার কিন্তু আর গাড়ি গতি কমবে না। কিন্তু আমরা যে ভুলটা করি, দেখা যাচ্ছে আমরা এটা কিন্তু করি না। একজন মানুষ এফবি হয়েছে, এরপরে তাকে নিয়ে যে কাজ করতে হবে, তাকে যে তার নিচ থেকে যে এফবি বের করে তাকে দিতে হবে, তাকে নিয়ে গেস্ট তৈরি করে দিতে হবে, তাকে নিয়ে ফলো আপ করানো শেখাতে হবে হাতে কলমে ধরে ধরে, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনার যে ছোট বাচ্চাটা হাঁটতে পারে না, তাকে কি আপনি ছেড়ে দিয়েছেন যে যাও বাবা তুমি হাঁটা শিখে আসো? কখনোই কিন্তু না, তাকে আপনি আঙুল ধরে ধরে কিন্তু হাঁটা শিখাচ্ছেন। তাহলে একটু ভাবেন না কেন যে আমার একটা ছোট বাচ্চা, তাকে আমি হাঁটা শেখাচ্ছি আঙুল ধরে ধরে, অথচ যে মানুষটা আজকে একজন এফবিও হলো আমার টিমে, তাহলে এই এফবিও তো কাজ পারে না, তাকে তোমার কাজ শেখাতে হবে। সে তো জানে না কিভাবে ইনভাইট করতে হয়, সে তো জানে না কিভাবে কথা বলতে হবে, প্ল্যান দেখানোর পরে কি কথা বলতে হবে, ফলো আপে যে কি কথা বলতে হবে, ক্লোজিং দেওয়ার পরে কি কথা বলতে হবে, সে তো কিছুই জানে না। তো তার সঙ্গে থেকে থেকে তাকে নিয়ে নিয়ে আপনি কাজ করা শিখাই দিবেন আপনার ছোট বাচ্চার মতো করে। আপনি বাচ্চাকে যেরকম হাত ধরে হাঁটা শিখাচ্ছেন, তাকে খাওয়া শিখাচ্ছেন, গোসল করা শিখাচ্ছেন, ঠিক তেমনি করে আপনার এই নতুন লোকটাকে আপনাকে শেখাতে হবে। আমি এতটুকু বলতে পারি, আপনার ওই বাচ্চা আপনাকে বৃদ্ধ বয়সে দেখবে কি দেখবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই যে লোকটাকে আপনি আজকে কাজ শেখালেন, এই মানুষটা সারা জীবন আপনাকে ইনকাম করে দেবে ইনশাল্লাহ। তাহলে ভাবতে পারেন যে এই মানুষটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, অথচ আমরা সেখানে কিন্তু অবহেলা করি।
কখনো অবহেলা করবেন না, কারণ এই মানুষটা আপনার জন্য সম্পদ। এই মানুষটা সারা জীবন কাজ করবে, আপনি ইনকাম ভোগ করবেন। এই মানুষটার সন্তান কাজ করবে, আপনার সন্তান ইনকাম ভোগ করবে। এই মানুষটার নাতি নাতনি কাজ করবে, আপনার নাতি নাতনি ইনকাম ভোগ করবে। সিস্টেমের কারণে, ঠিক সিস্টেমের কারণে আপনি তাকে হেল্প করবেন। টিমে যুক্ত করুন, প্রশিক্ষণ দিন, গ্রুপ এবং টুলস। দেখেন কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি স্পন্সরিং করলেন, টিমে যুক্ত হলো, তাকে সঠিকভাবে প্রশিক্ষণ দেন, তাকে গ্রুপে অ্যাড করেন এবং তাকে কিন্তু টুলস দিয়ে দেন। বিজনেস করার জন্য কি কিছু টুলস আপনি তাকে দিয়ে দিবেন। সেটা কি হতে পারে, কি কি টুলস লাগবে, কিছু টুলস তাকে ম্যানেজ করতে পারেন, কিছু টুলস আপনি দিয়ে দেন। যেমন ওয়ার্কিং ফাইল, সে কোথায় কি লিখবে, একটা ফাইল তাকে দিয়ে দেন, ওয়ার্কিং ফাইলটা তাকে বুঝাই দেন। তাকে বলে দেন যে বিজনেস করতে হলে তোমাকে এই জিনিসগুলো লাগবে। তাকে বিজনেস টুলসটা রেডি করতে বলেন। তখন তার ভিতরে একটা প্রফেশনালিজম আসবে যে সে একটা বিজনেস করতেছে। এগুলো করলে পরে তখন দেখবেন আপনার টিমে বেশি বেশি করে ডুপ্লিকেশন তৈরি হবে। সুপারস্টার অভ্যাস, একজন দক্ষ ব্যক্তির অভ্যাসটা কেমন হয়? প্রথমে আপনি ধারাবাহিক থাকবেন, কাজটা রেগুলার করে যাবেন। আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং শুধু না, অন্য যে কোনো কাজই আপনাকে ধারাবাহিকভাবে করতে হয়। একদিন করব, 3 দিন করব না, 3 দিন করব, 5 দিন করব না, এইভাবে করলে কিন্তু কখনোই আপনার রেজাল্টটা আসবে না। আপনাকে ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। 2 নাম্বার, নিজের পণ্যর ব্যবহারকারী হন। আপনি নিজে পণ্যর ব্যবহারকারী হতে হবে, আপনাকে পণ্য ব্যবহার করতে হবে। এখন আপনি মনে করেন যে ব্যবহার করবো, পণ্য তো দাম বেশি। ভাই, আপনি যদি এই চিন্তা করেন, আপনার কোনোদিন পণ্য সেল হবে না। আপনি কখনো পণ্য ব্যবহার না করলে আপনি আরেকজনকে পণ্যের কথা বলতে পারবেন না। আর কোম্পানি যেহেতু পণ্য নিয়ে কাজ করে, এটা কিন্তু মানি গ্যাম্বলিং কোম্পানি না যে আপনি লোক ধরে আনলেন, একজন লোক জয়েন করছে, আপনাকে কোম্পানি 5,000 দিয়ে দিয়েছে, 10,000 দিয়ে দিয়েছে, 11,000 দিয়ে দিয়েছে। এই চিন্তা করা কিন্তু ভুল। ফরএভার কিন্তু ওই সমস্ত কোম্পানির মতো না যে শুধুমাত্র লোক ধরে আনলেই টাকা দিয়ে দেয়। ফরএভারে কিন্তু আপনি একটা মানুষকে নিয়ে আসছেন, ইনভাইট করছেন, সে ট্রেনিং গুলো করছে, বিজনেস শুরু করবে, সে একটা প্যাকেজ কিনছে 46,530 টাকা দিয়ে, ওই প্যাকেজের উপরে 25% আপনি পাচ্ছেন। তাহলে কোম্পানি যদি ওই 46,530 টাকার পণ্য বিক্রি না হয়, কোম্পানি কিন্তু আপনাকে 1 টাকাও দিতে পারবে না। তার মানে এই কোম্পানি কি প্রোডাক্ট সেল হয়, সেখান থেকে কোম্পানি আপনাকে ইনকাম দেয়। কোম্পানিকে আমি প্রোডাক্ট সেল করার জন্য হেল্প করি। তাহলে এই জন্য আপনি একজনকে প্রোডাক্টের কথা বলবেন, যদি আপনি নিজে ব্যবহার না করেন, আপনি কিন্তু আরেকজনকে বলতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, নিজেকে পণ্যর ব্যবহারকারী হতে হবে, আপনাকে পণ্য ব্যবহার করতে হবে। কম হোক বেশি হোক, আপনি বেশি পারছেন, আপনি কম ব্যবহার করেন। আপনি নিজে ব্যবহার করে ওই বিষয়টা শেয়ার করলে তখন দেখবেন আপনার কাস্টমারের সংখ্যা বেশি তৈরি হবে। আর আপনি ব্যবহার না করে বললে তখন দেখবেন আপনার কাস্টমারের সংখ্যা তৈরি বাড়ছে না, আপনার কাস্টমার তৈরি হচ্ছে না। যারা পণ্য ব্যবহার করেন না, যারা মানুষের কাছে কথা বলেন না, তাদের কিন্তু কোনো কাস্টমার নেই। আপনি বসুন্ধরা শপিং মলে একটা দোকান নিলেন, একটা পজিশন নিলেন, অ্যাডভান্স করলেন কয়েক কোটি টাকা দিয়ে, ডেকোরেশন করলেন 50 লাখ টাকা দিয়ে, আপনি মাল তুললেন কয়েক কোটি টাকার। ফার্স্টে আপনার পণ্যর ব্যবহারকারী হতে হবে। তাদের কাস্টমার সবচেয়ে বেশি, যারা বেশি পণ্য ব্যবহার করে এবং মানুষকে শেয়ার করে, বলে। আপনি মানুষের উপকার করবেন রে ভাই। আপনার পরিচিত লোকজন ডায়াবেটিসে কষ্ট পাচ্ছে, জয়েন্ট পেনে কষ্ট পাচ্ছে, হার্টের প্রবলেম কষ্ট পাচ্ছে, কোলেস্টেরলে কষ্ট পাচ্ছে, আপনি কি মানুষ হিসেবে আপনাকে দায়িত্ব না তাকে একটু হেল্প করা? আপনি একটু হেল্প করেন, এই দায়িত্বটুকু পালন করেন অ্যাজ এ হিউম্যান হিসেবে, মানুষ হিসেবে আপনি একটু হেল্প করেন তাকে। আপনার বন্ধুর মা জয়েন্ট পেনে ভুগছে, আপনার বান্ধবীর মা হার্টের প্রবলেমে ভুগছে, আপনার একটা ফ্রেন্ড স্কিনের প্রবলেমে ভুগছে, তাকে আপনি শেয়ার করাটা আপনার দায়িত্ব। একজন মানুষ হিসেবে, সব বাদ দিলাম, বিজনেস দরকার নেই, মানুষ হিসেবে আরেকজনের উপকার করাটা আপনার দায়িত্ব। নেটওয়ার্ক মার্কেটিং এ বা ভালো নেটওয়ার্কার হতে গেলে আগে আপনাকে ভালো মানুষ হতে হবে, মানুষের উপকার করার মানসিকতা আপনার ভিতরে আনতে হবে, তাহলে দেখবেন আপনার সবকিছুই হবে। ছোট ছোট জয় উদযাপন করেন। একজন দক্ষ মানুষের অভ্যাস কিন্তু এটা, ছোট ছোট জয়। আপনার টিমের মধ্যে কেউ একটা ভালো একটা কাজ করছে, আপনি তাকে একটু ভালো কথা বলেন, তাকে একটু ধন্যবাদ জানান, তাকে ওয়েলকাম করেন, তাকে একটু বাইরে লাঞ্চ করেন, তাকে একটু বাইরে বসেন, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন, তুমি এই কাজটা অনেক ভালো করছো। এই ছোট ছোট জয়গুলো উদযাপন করতে হয়, তখন ওই মানুষটার ভিতর না কাজ করার জন্য আরো উৎসাহিত সে হয়, আরো উৎসাহ ফিল করে, উদ্দীপনা ফিল করে যে আমি আরো ভালো কাজ করব।
উদ্দীপনা, দৃষ্টিভঙ্গি ও সেবার মনোভাব নিয়ে নেতৃত্ব দিন। আপনি আপনার টিমে নেতৃত্ব দিবেন, আপনার যে নতুন লোকগুলো আসছে তাদেরকে নিয়ে আপনি কাজ করবেন সবসময় এক্সাইটমেন্টের সাথে। বলা হচ্ছে, ইন্ডিয়ার লোকজন বলে যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এক্সাইটমেন্ট কা বিজনেস, যে আপনি এক্সাইটমেন্ট নিয়ে এটাকে কাজ করবেন, আপনি ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন এবং মানুষকে আপনি সেবা দিচ্ছেন, কাউকে আপনি প্রোডাক্টের দিয়ে সেবা দিচ্ছেন, কাউকে আপনি ইনকাম করার সুযোগ করে দিয়ে সেবা দিচ্ছেন। তাহলে এই তিনটা জিনিস মাথায় নিয়ে আপনি কাজ করবেন এবং দেখবেন আপনার চমৎকার একটা টিম তৈরি হচ্ছে, আপনার টিমে বেশি বেশি মানুষ স্পন্সরিং হচ্ছে। এখন আপনার করণীয় কি? আপনার মধ্যে অবশ্যই ইতিমধ্যে আপনার সামর্থ্য আছে, আপনার মধ্যে ইতিমধ্যে এই সামর্থ্যটা কিন্তু হয়েছে যে আপনি কিভাবে স্পন্সরিং করতে পারেন, কি করতে হবে আপনাকে। তাহলে আপনার ভিতরে যেহেতু এই সামর্থ্য আছে, আপনি ইনভাইট করতে পারেন, এখন আপনাকে এই কাজটা শুরু করতে হবে, বসে থাকলে হবে না। আপনার আশেপাশে অসংখ্য মানুষ আছে যারা ইনকাম করতে চায়, অসংখ্য মানুষ আছে যারা প্রোডাক্ট ইউজ করতে চায়, আপনার বলতে হবে। তাদেরকে বললে পরে তখন দেখবেন আপনার স্পন্সরিং শুরু হয়েছে। স্পন্সরিং এর সাফল্য আসে কথা প্লাস ধারাবাহিকতা প্লাস সাহস থেকে। এই তিনটা জিনিস কিন্তু সমন্বয় করে স্পন্সরিং এর সফলতা চলে আসে। আপনাকে কথা বলতে হবে। আপনি কথা বলবেন না, মুখের মধ্যে আপনি নিয়ে চুপ করে বসে আছেন, তাহলে আরেকটা মানুষ কিভাবে বুঝবে যে আপনার কাছে কি ক্ষমতা আছে, আপনার কাছে কি পাওয়ার আছে। এবং এই কাজটা প্রতিনিয়ত করতে হবে এবং সাহস নিয়ে কথা বলতে হবে। যদি আপনি সাহস নিয়ে কথা বলতে পারেন, রেগুলার কথা বলতে পারেন, তাহলে দেখবেন আপনার স্পন্সরিংটা বাড়বে। আপনি প্রতিদিন 5 জন লোকের সাথে কথা বলবেন, কনফিডেন্স নিয়ে কথা বলবেন, সাহস নিয়ে কথা বলবেন প্রতিদিন ধারাবাহিকভাবে, তাহলে দেখবেন আপনার স্পন্সরিং এর অভাব হচ্ছে না। আজই শুরু করে দেন। আপনার কথা হয়তো কারোর জীবন বদলে দিতে পারে। শুধুমাত্র আপনার একটা তথ্য একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। আপনি বলতেছেন না বলে ওই মানুষের জীবন পরিবর্তন হচ্ছে না। একটু ভাবেন তো, আপনি ফরএভারে মনে করেন গত 1 বছর ধরে আছেন বা 6 মাস ধরে আছেন, আপনি অনেকে বলেন নাই, আর না বলার কারণে কি হয়েছে জানেন? ওই মানুষগুলো কিন্তু ফরএভার সম্পর্কে জানলো না। যদি আপনি ওই মানুষগুলোকে ফরএভার সম্পর্কে বলতেন, হয়তো এমন হতে পারতো ওই মানুষটা এই 6 মাসে একটা ইনকামের অবস্থান হয়ে যেত, একটা ভালো একটা পজিশন তৈরি হতো তার, সে হয়তো এখান থেকে সুপারভাইজার হয়ে যেত, এখান থেকে সে ম্যানেজার হয়ে যেত, তারপর একটা টিম থাকতে পারতো। শুধুমাত্র আপনি না বলার কারণেই কিন্তু আরেকজন মানুষের জীবন পরিবর্তন হচ্ছে না। আপনি অপরের জীবন পরিবর্তন করেন, আপনার জীবন সৃষ্টিকর্তা পরিবর্তন করে দিবে। আর আপনি যদি সমস্ত ধরনের অপরচুনিটি নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে আপনি যদি নিজের মুঠোর মধ্যে নিয়ে চুপ করে বসে থাকেন, কখনো আপনার জীবন পরিবর্তন হবে না। কারণ আমাদের এই বিজনেসটাই এমন, নেটওয়ার্ক মার্কেটিংটাই এমন, আপনি অপরের জীবন পরিবর্তন করেন, আপনার জীবন ইনশাল্লাহ পরিবর্তন হবে। আপনি অপরের জীবন পরিবর্তন করবেন না, আপনার জীবনও কিন্তু কোনোদিন পরিবর্তন হবে না। এই জন্য বলা হচ্ছে যে আপনি অন্য স্বপ্ন পূরণ করে দেন, আপনার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। এই জন্য আমি আবারও বলি, আপনারা বেশি বেশি করে স্পন্সরিং করেন। যত বেশি স্পন্সরিং করবেন তত বেশি আপনার লাইফে সফলতা আসবে, আপনার বিজনেসে সফলতা আসবে। সো সবাইকে ধন্যবাদ। যারা 1-2টা লিঙ্কের বিজনেস করছেন সেখান থেকে বেরিয়ে আসেন, আজকে থেকে শুরু করেন, আগামীকাল থেকে শুরু করেন যে বেশি বেশি করে স্পন্সরিং করবো। আগে মাইন্ডসেট করেন, মাঠে নেমে পড়েন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের 5টা 6টা করে লিঙ্ক আপনারা নিয়ে কাজ করতে পারবেন। ফরএভার বিজনেসে তারাই রাজত্ব করতে পারে যাদের 20 থেকে 25টা কাস্টমার থাকে এবং যাদের 5 থেকে 6টা অ্যাক্টিভ লিঙ্ক থাকে। সো আপনি যদি ফরএভার রাজত্ব করতে চান, ভালো বিজনেস করতে চান, বড় বিজনেস করতে চান, বিগ সাম্রাজ্য তৈরি করতে চান, অবশ্যই আপনাকে বেশি বেশি করে স্পন্সরিং করতে হবে এবং আপনাকে হয়ে উঠতে হবে স্পন্সরিং একজন দক্ষ মানুষ, একজন স্পন্সরিং সুপারস্টার। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ট্রেনিং এ আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।